আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি। জানি একে নিয়ে আর পারলাম না দাদা, না কে বুঝিয়ে পারি সারাদিন যে কোথায় যায় তার সঙ্গে কোনো দেখা নাই, দেখে আসে কোথায় আছে। আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতির ভাই। আর খালে বিলে মাছি ধরে ট্যাংরা ধরি, আর খালে বিলে মাছি ধরি ট্যাংরা ধরি। আমরা ধীবর জাতির ভাই, ধীবর জাতি আমরা। আর বলিও না দাদা, আমার ছোট ভাই এত বদমাশ তার কোনো তুলনা নাই। প্রত্যেক দিন তার নামে নালিশ আসে আমার বাড়িতে। আজকে কার পায়ে মেরে দিয়েছে, কার পা মানে পায়ে মেরে কার পা ভেঙে দিয়েছে, পায়ে মোচ চলে এসেছে, মানে মোচকে গেছে পাটা। তাকে নিয়ে আর পারলাম না। কালকে আবার কোথায় গেল, স্কুলে গেছে, স্কুলে গিয়ে কার মাথা ভেঙে দিয়েছে। মানে তার নামে নালিশ শুনতে শুনতে আর নালিশ রাখার জায়গা নেই। তাকে বারবার বলি যদি পড়াশোনায় মন না যায় তাহলে বাড়ির কাছে একটু মন দে, কিন্তু শুনবে তাহলে তো। কোথায় রে মালু? কি হলো সারু? দেখেছ বলছি মালু, তো বলতে কি হলো সারু? তুই এদিকে আয়, তোকে দেখছি আজকে, আয় এখানে আয়, তাড়াতাড়ি আয় মালু। এ দাদা, হ্যাঁ আয় এখানে আয়। এ আসি আসি। হ্যাঁ আয়, আজকে তোকে দেখাচ্ছি মজা। ওই একটা এরে গরু বেড়া ভেঙে, আচ্ছা ওই একটা এরে গরু বেড়া ভেঙে, ওই দেখো খেজুরি গাছে উঠেছে। আচ্ছা আচ্ছা আজ রাত্রে বৌদি, এই থাম থাম থাম, কাদাকে মেল লাগে। ওই একটা এরে গরু বেড়া ভেঙে, ওই একটা এরে গরু বেড়া ভেঙে, ওই দেখো খেজুরি গাছে উঠেছে। আজ রাত্রে দাদা বৌদিকে মা বলেছে, আজ রাত্রে দাদা বৌদিকে মা বলেছে। দাদা গে, এ দাদা কোন দিকে মালু? দাদা আয় মালু। কোন দিকে আছে? হ্যাঁ আরে কোথায়? এদিকে কোন দিকে দাদা, তুই? এই শয়তান কোন দিকে তুই? আরে ধাক্কা লাগলাম তো লাগলাম কিসে? শালা যদি মানে গাড়ি কোনো বাস টাসের সঙ্গে ধাক্কা লাগে মনে হয়েছে কড়া কড়া লাগবে, কিন্তু শালা মনে হচ্ছে আমি কলার গাছের সঙ্গে ধাক্কা লেগেছি। এবার মেরে তাকে শুটিয়ে দেবো একেবারে। ওই দেখি 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 কে দেখি দেখি। মেরেছি আমি তোকে? তুই এত জোরে লাঠি চামখাচ্ছি কিনা? হ্যাঁ আমাকে ভয় লাগছে না তো, আমি ডরিয়ে যাচ্ছি। আরে ডরিয়ে যাচ্ছি না, ভয় পেয়ে যাচ্ছি। এই শোন, কি বললি তুই? আজকে রাতে বৌদি দাদাকে মা বলেছে? হ্যাঁ তুই বলছিলিস না তখন। আরে পাগল তা নয়, তাহলে আরে তোর দিদা বাড়িতে ছিল তো। হ্যাঁ আরে তাই বললাম কোথায় গো কোথায় গো পিঙ্কির মা। আরে পিঙ্কির মা বলেছি। ও হ্যাঁ পিঙ্কির মা বলেছিলি? হ্যাঁ আমি ভাবছি বৌদিকে মা বললি। হ্যাঁ
এই শোন এই মালু আয় হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এইদিকে দেখ শোন শোন কি আচ্ছা বলতো কি আচ্ছা বলতো আমরা জাতিতে কি জাতিতে হ্যাঁ আমরা জাতিতে কি হ্যাঁ আমরা জাতিতে কি বলতো আমরা জাতিতে ওইটাই আরে আমরা জাতিতে কি থাম আরে ভাই আমরা জাতিতে কি এতে সুপারি কাটা জাতি সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে ওকে নিয়ে আর পারলাম না হ্যাঁ এটা রেখে দে। আমি ডরিয়ে যাচ্ছি আবার ওইটা রেখে দে, ডরিয়ে আরে জাতিতে আমরা সুপারি কাটা জাতি নয় তাহলে কি? আরে সে কথা বলিনি আমি আচ্ছা আমাদের কর্ম কি বলতো আমাদের কাজ কি বলতো হ্যাঁ আমাদের কাজ কি বলতো আমাদের কাজ হ্যাঁ কেন তুই জানিস না না আরে বল না তুই আমাদের কাজ কি আমি তো জানি আমাদের কাজ হচ্ছে হ্যাঁ। এই যে সকালবেলা আমাকে নিয়ে যাচ্ছিস হ্যাঁ সকালবেলা নিয়ে গেছি বাবা তারপর তারপরে আমাদেরকে এই হ্যাঁ। যে নিয়ে যাচ্ছিস ভুলে যাচ্ছি না 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 তার আগে বল তার আগে কি নিয়ে যাচ্ছি মানে আমাকে নদীর ধারে নিয়ে গেলি হ্যাঁ হ্যাঁ নদী ধারে নিয়ে গেলাম প্রত্যেকদিন নিয়ে গেলি নিয়ে গেলাম নিয়ে যেয়ে নৌকাতে উঠালি হ্যাঁ নৌকায় উঠালাম হ্যাঁ হ্যাঁ নৌকায় উঠাম নৌকাতে তারপর উঠালি হ্যাঁ। তারপরে তুই বললি যে মালু হ্যাঁ। তুই এটা জাল ধরে মাছ মারবো ওটাই তো কাজ বলছিলি বাহ তবে তুই সুন্দর জানিস বা ভাতিজা না 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 ভুল হয়েছে ক্ষমা করে দেন আবার ভুল দেবো একবারে ছুটিয়ে লাল করে দেবো আচ্ছা বলছি কি হ্যাঁ। মানু তুই সত্যি বলেছিস আমাদের প্রত্যেক দিনের কাজ হলো হ্যাঁ। নৌকা নিয়ে গিয়ে মাছ ধারে গিয়ে হ্যাঁ আমাদের মাছ মারা কাজ অর্থাৎ আমরা জেলে কি এতে দেখছি হে এর মুখের ভাষা খুব খারাপ আমরা কি বল আমরা জারুয়া আরে ওইটা বাংলা দেখেছো কেমন ছেলে দেখেছো আমি জেরে বলতে আমরা কি জারুয়া নাকি জেরে যে বলছিস আরে চারুয়া বলিনি আমরা জেলে অর্থাৎ আমরা জাতিতে দেবো ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে আচ্ছা ক্ষমা দাও করলাম শুনে এদিকে আয়। আমাদের কাজ হলো প্রত্যেকদিন জাল নিয়ে হ্যাঁ। মাছ মারা তাহলে হ্যাঁ আজকে এই ধারে মাছ মারবো না বুঝলি তাহলে নৌকায় উঠ জালটা নিয়ে চল মাছ মারতে যাব আমি আজকে যাবই না কেন তো যাব না কেন জানিস কেন আমার বিরাট টেনশন বাহ, এই যে দেবাশিস মাস সংসার চালাচ্ছি আমি বাড়ির সমূল্য খরচা দিচ্ছি আমি আবার তোর টেনশন কিসে প্রচুর টেনশন বাহ তোর প্রচুর টেনশন না হ্যাঁ সংসারে খরচা দিচ্ছিস তো সংসারে খরচা দিচ্ছি না অর্ধেক খরচা আমি দিচ্ছি হাট, চুপ। তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে আমার জীবনটা চলে গেল বৌদির ওগুলা কিনে কে দিয়েছিল মুখে মাখার গেলা চুরি করে আমি বাজার থেকে কিনে দেয়নি নাকি ও মা গো টুরুলা ও মানে এর আগে এসপুর মেলা হয়েছিল মালদাতে তো এসপুর মেলা ওই মেলা থেকে একটা ফেয়ার লাভলি চুরি করে এনেছিল তাই বলছে আমি দিয়েছি আরে তুই তো একবার চুরি করে দিলি আমি প্রত্যেক মাসে 2টা করে ফেয়ার লাভলি দিই ওগে রে, এই শোন। তুই তাহলে সংসার চালাচ্ছিস তাহলে তোর আবার টেনশন কিসে বল দেখি টেনশন জানিস কিসের টেনশন তোর আচ্ছা শুন কি? তুই যে করলি তো আমাকে দিলি আমি করলাম তুই করলি তো আমাকে দিলি আরে আমি কি করলাম কি করলো হে এই যে ক্যালকা বাপন ওইখানে গেছিল না ওদের ওইদিকে না ওটা বাপ তো দেবাশিস মাস্টার নাই রতুয়ার হ্যাঁ ওই কিনা দাদা ওই কিনা আমার থেকে কত ছোট্ট বলতো সকালে দেখবে ওই কত ছোট্ট আছে বলতো অনেক ছোট তো দেখ অনেক ছোট মাল্লাই অনেক ছোট তোর থেকে ওর চানির চুল এখনো আছে আমার চানির চুল উড়ে গেছে আরে না তোর থেকে অনেক ছোট ওই তো আচ্ছা ও যে বিয়া করে 3টা বেটি হয়ে গেল দাদা ও বুঝেছি ওই বিয়ে করেছে ভালো কথা কিন্তু তোর আবার টেনশন কিসে ওই লোককে নিয়ে তোর টেনশন কিসে বল ওইটাই তো টেনশন হচ্ছে আচ্ছা ওই বিয়ে করেছে বলে তোর টেনশন কেন ওর সংসার কি তুই চালাবি নাকি না আমি ভাবছি আমারও যদি হয়তো কিনা তো হ্যাঁ, আমার মনে হয় আমি মানে আমার ছোট ভাই তো খুলে বলতে পারছে না গ্রামের তুলনা দিয়ে বলছে ওই বিয়ে করে ছোট থেকে ওই বড় আচ্ছা তার মানে তোর বিয়ে দিতে হবে তাই না আমি কি বলছি নাকি তুই যখন হাতে পায়ে ধরে বলছি বিয়ে দিতে হবে তো করে নেবো মানে ওই বলছে না আমি ওকে বলছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন হ্যাঁ। মালু হ্যাঁ। এবার মাছ মারতে যাবো বুঝলি না আমি যাব না যাবি না? তুই এর আগে কি বলেছিলি কি বলেছিলাম যে ভাই
এবার পাটটা লাগিয়েছি, হ্যাঁ পাট লাগিয়েছিলাম তো। পাটটা হইবে, হ্যাঁ তারপরে তোর বিয়েটা দিয়ে দিব। আরে পাটটা ভালো হলো না তো আমি কি মানে করবো বল? পাটটা ছাগল খেলেছে, সে বলে আমার বিয়েটাও ছাগল খেলেছে। আরে তা নয়, পাটটা যে আমি বিক্রি করতে পারলাম না বাজারে, উচিত মূল্য হলো না বলে তোর বিয়ে দিতে পারিনি। বাপরে, ওটা হইলো হইলো। আচ্ছা, তুই ঠিক। বললি যে এবার আমটা হোক ভাই, হ্যাঁ। বাগানে আম হোক, হ্যাঁ। আম হলে তোর বিয়েটা দিয়ে দিব। হ্যাঁ তো এবারে প্রচন্ড ঝড়ে আম সবটা ঝরে পড়ে গেছে। তা আমি কি করবো বল? আম ঝড়ে ঝরে পড়ে গেল। আম ঝড়ে যখন পড়ে গেল, হ্যাঁ। তো তুই আমার বিয়েটা মনে হয় ঝড়ে ফেলে দিলি না? আরে না, সে কথা নয় মালু, কি? আমি ভেবেছিলাম হ্যাঁ। যে আম বেশ ভালোই আছে গাছে, হ্যাঁ। এবার যদি আম ঠিকঠাক হয়, হ্যাঁ, তো বাজারে একটু মানে উঁচু দামে বিক্রি করে হ্যাঁ। তোর বিয়ে দেবো। কিন্তু সব আম তো বাতাসে ঝরে গেল, তোর বিয়ে আর দিতে পারলাম না। তবে এবার কিন্তু মাছ বিক্রি করে তোর বিয়ে দেবো। মাছ? হ্যাঁ কথা দিলাম, সত্যি? সত্যি বিয়ে দেবো, বল। কথা দিলাম। যদি বিহা না দিস সকালবেলা, সকালে বিয়ে করবি তুই? আরে মাছটা এনে বিক্রি করবো তারপরে তো। আচ্ছা চল। আচ্ছা চল, চল। এই মালু চল। হ্যাঁ। এই জানলে 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 নিব? হ্যাঁ মালু হ্যাঁ। শোন, হ্যাঁ। এইভাবে যাবো না, কিছু বল। কিছু? হ্যাঁ কিছু বল। কি বলবো? আরে কিছু গান শান বল। গান বলবো? হ্যাঁ কি গান বলবো? তোর মধুর কণ্ঠ সুন্দর করে মধু দিয়ে বলতো। মধু দিয়ে? হ্যাঁ তুই এক কাজ কর, কি? তুই বাজার থেকে 1 কেজি মধু লিয়ে আয়, হ্যাঁ বাহ, আর মধু আমাকে খাবিয়ে দে, মধুর মতো গান। মধু খাবিয়ে দে, মধুর মতো দিয়ে মতো। আরে শোন, কি? সেই মধু নয়, কি? মানে ভালোভাবে সুন্দর করে মিষ্টি করে গান বল। মিষ্টি করে? হ্যাঁ দুটা মিষ্টি দিয়ে দে আগে। আমি পারলাম না। আরে সেই মিষ্টি নয়, তাহলে আরে কণ্ঠের আওয়াজটাকে সুন্দর করে বের করে গান বল। গান? হ্যাঁ বল দেখি বল। বাহ, আমার গান বল বল বল, অসুবিধা নেই বল। এরা যা হাসে দিচ্ছে। ওরা হাসবে না। হাসবি? না না হাসবে না, তুই বল। গান দাদা, হ্যাঁ গান আরে বল না রে। বলছি তো। হ্যাঁ বল। গান হ্যাঁ তুই শুধু ওই মতোই কর, তোকে আর নেকা কান্না আমি কিন্তু সহ্য করব না। সহ্য করবো না, কিন্তু বলে দিলাম। বল 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 বল। গান বলবো? হ্যাঁ বল। বেলুন বেলুন মাগে, বেলুন বেলুন, লাল বেলুন বাবার। দাঁড়া। কি বললি? লাল বেলুন। না আর বাবারটা বলতে হবে না। বাপ রে বাপ, এইসব গান তুই কোথায় শিখেছিস? দেবো? এদিকে আয়। আমার গান ভালো হচ্ছে না, এইসব নয়। মানে দই খেয়েছি কিনা কালকে, আরো কাশি হয়ে গেছে। হবে আচ্ছা, কি দাদা রে? ফের দাদা রে? হ্যাঁ। আমি তোর থেকে ছোট দাদা রে। হ্যাঁ। দাদা গো, দাদা গু, দাদা গো। দাদা গু। আরে তোকে শেষ করে দেবো। আচ্ছা আমি ওইটুকু বলবো। আচ্ছা শুধু দাদা বল, দাদা গো বলতে হবে, শুধু দাদা। দাদা, হ্যাঁ। তুই একটা গান বল না। পাগল ছেলে কোথা, তোকে যে বলতে বললাম আমি। তোকে 7 মাস পরে পানু, একটা গান শুনিয়ে দে, চল যাবো। 7 মাস পরে পালি। আচ্ছা ঠিক আছে চল। क्या नाम है? জানলে জানলে জানলে। ওরে ট্যাংরা তবু কাটন যায়, আবার মাগুর মাছটা ক্যাপ ক্যাপায়, বাবা, আবার শিঙি মাছটা মারছে কাটা, পরান যায় জ্বলিয়ারে আসলে ধরে বংশিয়া ও ডরি মাঝে ধরেছ বংশিয়া। ট্যাংরা তবু কাটন যাই, মাগুর মাছটা কাটা পায়,
তবু কাটর যায় তবু কাটর যায় মাগুর মাছ না ক্যাপটা পায় আবার শিঙি মাছটা আবার শিঙি মাছটা আমার সে কাটা করা যায় জমিয়া রে ধরেছ বংশিয়া ও দদরি মাছ ধরেছ বংশিয়া আরে বিলম্ব করিস না দাদা এগুলা কি আছে এগুলা এইগুলা হ্যাঁ এগুলো সব কচুরি পানা এগুলা সব এগুলো কচুরি পানা এগুলা কচুর পানা কোনটা থেকে এসছে আরে নদীতে এখন জল বেড়েছে তো স্রোতে ভেসে ভেসে আসছে অন্যান্য জায়গা থেকে এই শোন একটা এ মালু আমি ভেবেছি কি আমি তো প্রত্যেকদিন জাল ফেলছি মানে অর্থাৎ মাছ মারছি হ্যাঁ আজকে না তোকে শেখাবো জাল ফেলতে আমি জাল ফেলবো আজকে তোকে জাল ফেলতে হবে জাল ফেল ও ওইদিকে 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 গভীর জলে ফেল বাহ বাহ বাবা এটা কি করলি আরে রে জালটা চলে গেল রে বললি যে জাল ফেল দিলাম আরে ওইভাবে জাল ফেলতে বলিনি নিয়ে আয় তোকে শেখাচ্ছি নিয়ে আয় যা আমি ডুবে মরে যাবো তো আরে নিয়ে আয় প্যান্ট খুলে দে প্যান্ট খুলে দে প্যান্ট খুলে দে আমাকে পাগলা পেলেছি প্যান্ট খুলে দিব আমি তুই নিয়ে আয় এমনি নিয়ে আয় যা যা এইভাবে যা দেখি স্রোতে না যাস নিয়ে আয় নিয়ে আয় আমি ওই মতো করে নয় এই যে দেখ এই যে জালে একখানা দড়ি আছে না হ্যাঁ হ্যাঁ এই দড়িটাকে হাতে নে হাতে ধর ওই দড়ি রে এই যে এইদিকে এদিকে এটাকে হাতে নে হ্যাঁ বাহ সে কথা পারবো না রে মাথা মোটা ধর এই ও এটা এদিকে বল আচ্ছা মাছ মারি সময় সময় আমি কি জীবন মাছ মেরেছি রে হ্যাঁ তুই শিখে না এইদিকে দাঁড়া ও মাঝি ভাই হ্যালো দাদা আরে কোনোদিন তুই কাউকে ডাক দিলি নাকি এই দাঁড়া ভয় পাস না দাঁড়া আরে ভয় তো আমাকেও লাগছে কিন্তু তোর থেকে আমি বড় বলে কিছু বলছি না এই শোন মালু ভয় পাস না আমরা জাতিতে জেলে আমাদেরকে ভূত ধরবে না আমাদের জালে দেখ লোহার কাঠি আছে ফের ভূতটা কি বললো বলতো বলছি বলছে এ মাগির ভাই ভাই বললো হ্যাঁ লে আচ্ছা শোন ভালোভাবে শুনবি তুই একবার মাছি ভাই এবার দেখবি হ্যাঁ ও মাছি ভাই দাঁড়া মালু দাঁড়া এ দাদা কি ভূত আবার চলে এসছে শোন এটা ভূতের আওয়াজ না বলছি এ মাগির
ভাই। আরে মগির ভাই বলছে না, তাহলে কি বললো? শোন দুইবার ডেকেছে না, হ্যাঁ দুইবার ডেকেছে, হ্যাঁ যদি ভূত থাকে তৃতীয়বার ডাকবে না। ঠিক তুই আছে। ভালোভাবে শুন তো, ভালোভাবে শুন, অন্য কিছু বলছি কিন্তু ভালোভাবে শুনিস। আচ্ছা ভালোভাবে শুনবি, আমি জাল ফেলছি, ভালোভাবে শুনবি। নে ও মাঝি ভাই, দাদা ভূত নেই আমি জানি, আরে ভূত নেই। এক কাজ কর দাদা, তুই আমাকে এর ভিতরে ঢুকিয়ে দে। চল তুই দাঁড়া। নাকে ঢুকেলে, নাকে ঢুকেলে। তোকে আমি নাকে ঢুকাবো, নাকে ঢোকার জায়গা আছে। আমাকে ভয় লাগছে। দাঁড়া একটু দাঁড়া। মাঝি ভাই, কিন্তু তুমি কে মা? আমি যে এক বৃদ্ধা ব্রাহ্মণী বাছা। ও বৃদ্ধা ব্রাহ্মণী, হ্যাঁ, কিন্তু এই নদীর কিনারায় কেন মা? আমাকে ওই পারি করে দাও মাঝি ভাই। ওই পারে করে দেব, কিন্তু আমাদের কাছে তো কোনো তরি নেই। ওই তো তোমাদের তরিতে করে আমায় ওই পারে করে দাও। মারু কি হলো? একটা বৃদ্ধ, হ্যাঁ। মানে বৃদ্ধ মা বলছে আমাকে আমাদের এই তরিতে করে ওই পারে করতে। মানে ওই ওই গাঁয়ের বুঝিয়া গেলা, হ্যাঁ আমাদের দেখছি না ভাঙা ভাঙা, এটা আমাদের নৌকাটা ভাঙা দে। হবে না ও বৃদ্ধ মা, আরে আমাদের তরি ভালো নয়, আমাদের ভাঙা তরি। ছিদ্র, এই তরি যদি ডুবে যায় তুমি ডুবে মারা যাবে, আমরা পার করতে পারবো না। মাঝি ভাই, কি হচ্ছে? দোহাই লাগে মাঝি ভাই, আমাদের পার করে দাও, তোমার মঙ্গল হবে। ওকে শুন, কি? বলছে কি ওকে পার করে দিবি কিনা তো হ্যাঁ। 80 টাকা মঙ্গলবারে দিবে। আরে দাঁড়া দাঁড়া, বৃদ্ধ মা যদি তোমাকে পার করে দিই তাহলে আমাদের ভাঙা তরি দুইজনের উপরে ভার নেই না। এ কি বলছো মাঝি ভাই? হ্যাঁ, তোমাদের জীর্ণ তরি আমার ওজন নিতে পারবে না নিতে পারবে না মা। মাঝি ভাই, কি পার করে দাও না মাঝি ভাই। মালুম, হ্যাঁ অত করে যখন বলছে হ্যাঁ। তাকে আমরা পার করেই দিই। আচ্ছা ওকে যে পার করবি এটা থাকবে, ডুবে যাবে যে রে। আরে দেখছি দেখছি, ঠিক আছে ব্রাহ্মণী মা বলো। পার যদি করে দিই, নৌকা যদি মাঝ তরিতে গিয়ে যদি ডুবে যায় তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। ডুববে না মাঝি ভাই, এইটুকু বিশ্বাস রাখো। বেশ, 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 বেশ। কি ওই তো বয়স্ক মানুষ, পার করে দিচ্ছি। যদি এটা মাছ গঙ্গাতে যদি ডুবে যায় কিনা তো আর কিচ্ছু হবে না। আমার তো বিয়ে হবে না, আমার কি হবে? আরে আরে শোন, তুই যা, আমি যাবো না। আরে তোকে নিয়ে আমি তো আছি, আমি তোকে পিঠে উঠিয়ে নিয়ে চলে যাবো। আরে এ দাদা, কি তুই চল যা, আমার মনটার ভিতর কেমন কেমন করছে। হাই, কিছু হবে না, আয়, এদিকে আয়। যাবো? হালদার হালদার, আচ্ছা এসো মা, এসো নৌকায় এসো। আরে, 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 চলো রে। এই কি মাঝি ভাই? এই জন্য বললাম আমি নৌকায় কাউকে উঠাবো না। কেন? গেল তো নৌকাটা আমার পুড়ে শেষ হয়ে। দাদা। দাও দাও করে ঝলছে নৌকা। দাঁড়াও মাঝি ভাই, নৌকা পুরে কালো হয়ে গেলো। এই যদি নৌকা যদি তোমার পুড়ে যেত, আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি? কিন্তু নৌকা তো দাও দাও করে ঝলছে। কিন্তু মাঝি ভাই, এই এই কাঠের নৌকা তোমাদের সোনা হয়েছে গো, তোমাদের কি? কপাল ফুলেছে। এটা আমাদের স্বর্ণের নৌকা হয়েছে। হ্যাঁ, ভালো, আমাদের নৌকা হয়ে গেছে। একটু ভালো করে দেখো, স্বর্ণের নৌকা হয়েছে নাকি, দেখ ভালো করে দেখ। রে ঠান্ডা রে। কিন্তু ভালো, এই নৌকা আমরা নিব না। আমি আরো নিব না। কেন নিব না জানি? কেন খেলে বলতো? হ্যাঁ, এই যে বৃদ্ধা বামুনি বলছি আমাদের যেমনি কাটছিল যেমনি করে দে। আর যেমনি কার যেমনি না, যেমনি মানে কার- যেমন ছিল তেমন করে দে। যেমনি ছিল যেমনি কিন্তু করে দে। কেন নেবে না বাছা? এইটা নিব না কেন জানিস? কেন? আমার একটা বৌদি আছে, ক্রিকেটটি বৌদি। ওই যখনই স্নান করতে আসবে কিনা, ওই কিনা যখনই স্নান করতে আসবে ওর বহিন গেলাকে নিয়ে আসবে না, হাসুয়া নালে পাশে নিয়ে আসবে, আর একটু করে টুক টুক করে কাটবে, আর নাকের নুটনুরি চুটটুরি সব বানাইবে। হ্যাঁ, আমি তো নিব না, যেমনি ছিল যেমনি করে দে। কিন্তু মা আমরা এই নৌকা নেব না, আমাদের যেমন ছিল তেমন করে দাও। তবে বেশ, মালু ওকে মা। এই দেখ, আমাদের যেমন নৌকা ছিল তেমন হয়েছে। দাদা এখানে ফুটা ছিল, ফুটা আছে। এবার চা, এবার আমাদের পার করে দাও। চল। ব্রাহ্মণী মা মাঝখানে বসে থাকো, কিনারায় যাবে না কিন্তু পড়ে যাবে নৌকা থেকে। বেশ, কি এই মনে জাদু জানে। এক কাজ কর, কি? মাঝ নদীতে যাবো কিনা,
আর আমরা নোংর ফেলে দেবো। বেশ চল মাঝ নদী দিতে দিতে এ হো মাঝি ভাই বিধবা এই মাছ নদীতে হঠাৎ করে তুমি দাঁড় করালে কেন? কেন দাঁড় করলাম জানো মা? বলো। আজকে আমরা সকাল থেকে মাছ মারছি কিন্তু আমাদের কোনো মাছ হয়নি। একদম মাছ পাওনি? না। তবে বেশ, তোমরা যখন মাছ ধরবে তো মাছ ধরো। বেশ এই মালু হ্যাঁ জাল ফেল সুন্দর করে জাল জাল ফেলে দেখ ফেলে দেখ এবার হবে উঠি। এবার টেনে দেখ টেনে দেখ অবশ্যই হবে উঠি দেখ। একদম আরে মালু মাছ পেলে? মা বলো। আজ আমরা মানে ভোর নিশি থেকে মানে ভোর সকাল থেকে মাছ মারছি, একটা মাছ পাইনি বা। এমন করে তো মাছ পাবে না। তাহলে কি করতে হবে? মাছ ধরতে গেলে কোনো মন্ত্র উচ্চারণ করেছো? ও মাছ ধরার আবার মন্ত্র আছে? কেন থাকবে না? আমরা তো কোনোদিন শ্রবণ করিনি এই মন্ত্র। বাছা গো, কি? যদি তোমরা সেই মাছ ধরার সময় মন্ত্র উচ্চারণ না করো, হ্যাঁ, তবে তো মাছ পাবি না। আচ্ছা তাহলে কি করতে হবে? আমরা তো এর আগেও মাছ ধরেছি, মন্ত্র বলিনি তো মাছ। কোনোদিন বলিনি। হ্যাঁ আজকে মন্ত্র না বলে কিছুতেই মাছ পাবি না বাছা। আচ্ছা কি মন্ত্র বলতে হবে মা? হ্যাঁ বলো তো দেখি। ওর মন্ত্র- জয় জয় মা মনসা দেবীর জয়। ভালো করে শুনলি তো? কি বললো? জয় জয় মনসা দেবীর জয়। জয় জয় মাংস কষা জয়। হাট! তাহলে ওটা বলেছে কি? জয় জয় মনসা দেবী। আচ্ছা মা অন্য কোনো মন্ত্র নেই? এটা হবে না আমার দ্বারা। তবে বলো, জয় মা পদ্মাবতীর জয়। হ্যাঁ এবার ফেল, এবার হবে এবার হবে। দাদা কি? এটা বুড়িটার মুখের ভাষা খুব খারাপ। কেন তো? বলছে বলছে জয় জয় পাদা পাদির জয়। হাট! এখানে কেউ পাদবে নাকি? দেবো দেবো একদম। আরে তা বলিনি, বলেছে জয় পদ্মাবতীর জয়। আমার এটা হবে না, অন্য গলা বলছে। আচ্ছা মা অন্য কোনো মন্ত্র আছে? বাছা গো, মা তবে বলো, জয় মা বিশ্ব হরির জয়। এবার ফেল। জয় মা বিষের হাড়ির। কোনো দিন শিখলি না কোনোদিন। ওটা বলেছে
কি বললো? জয় মা বিশ্বহরির জয়। তুই আর পারবি না, তবে আমাকে দে। তুই দে। মালু এই দেখ শিখে নে মালু, আমার কাছে শিখে নে। আচ্ছা আচ্ছা শিখে নে। জয় জয় মা জয় মা পদ্মাবতীর জয়। মালু সুন্দর করে দেখ, সুন্দর করে দেখ কি এসে দেখ। এটা কি জানিস? বাবা যখন মরেনি, হ্যাঁ। তো আমরা শ্রাদ্ধ করেছিলাম না, ওইটা আমরা নদীতে বিসর্জন করেছি, ওইটা ফেলে দে। এই দাঁড়াও, এ কি করতে চলেছো? আচ্ছা ভালো করে মেজে দেখো তো। এ দাদা, দাদা রে, এ দাদা বলছে এটা মাছ তো হবে। মেজে দেখ, মেজে দেখ। দাদা কে? চকচক করছে রে। এই যে স্বর্ণঘর সত্যি? কিসে? এই যে স্বর্ণঘর, এই ঘটের কোনো অনেক মূল্য রয়েছে। এটা? তুমি যেখানে পা লাগবে না সেখানে তুমি রাখো, এই নিশ্চয়ই উপায় রয়েছে। এদিকে রাখ। আচ্ছা রেখে দিলাম। এবার আয়। হ্যাঁ জয় মা বিশ্বহরির জয়। মালু আয় মালু, দেখ তো এবার কি পেয়েছি, দেখ তো। মা এই মাছটা তো গলে গেছে। মাঝি ভাই, এই যে মাছ হচ্ছে সুবর্ণখড়িকা মৎস্য, এর অনেক মূল্য রয়েছে। এটা সুবর্ণখড়িকা মাছ। হ্যাঁ, গ্রামে গ্রামে বিক্রি করবে, অনেক মূল্য পাবে। এবার আমায় পার করে দাও মাঝি। চলো মা চলো। হ্যাঁ এই মালু পার করে দেয়। ঠিক আছে। আয় হ্যাঁ দাদা, মা এবার এসো মা। আসি মাঝি ভাই। একবারে কিনারে রেখে দিবি রে। ঠিক আছে। কিন্তু ভালো হ্যাঁ একটি কথা বুঝতে পারছি না, হ্যাঁ সেই বৃদ্ধ ব্রাহ্মণী বারবার যতক্ষণ থেকে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে হ্যাঁ। শুধু স্বর্ণ স্বর্ণ স্বর্ণ, কিন্তু সে কে? আর আমরা তো জানলাম। দাঁড়াও বৃদ্ধ ব্রাহ্মণী, হ্যাঁ ও ব্রাহ্মণী দাঁড়াও। ও মাঝি ভাই, হ্যাঁ কি মাঝি ভাই, আজ আমাকে পার করেছো, অনেক উপকার করেছো, ধন্যবাদ। কিন্তু পিছু হইতে কেন তুমি আমার ডাক ছাড়ো? সত্যি বলেছো, আমি বেজতে কেন ডাক দিয়েছি বলো। যখন থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে শুধু আমরা স্বর্ণের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু মাঝ দরিয়ায় আমরা নৌকা দাঁড় করে স্বর্ণ ঘট প্রাপ্তি হয়েছে এবং সোনার মাছ পেয়েছি, কিন্তু এইসব নিয়ে আমরা কি করব এবং আপনাকে তো আমরা চিনতে পারলাম না। আমার পরিচয় নেবে? হ্যাঁ, আজ যখন তোমাদের সেই মনোআশা পূর্ণ যদি না করতে পারি, তবে তবে তো কোনো রকম তোমরা চিনতে পারবে না। সত্যি বলছো নিশ্চয়ই মা? তোমাকে সেই সাক্ষাৎ দেব। বেশ। জয় জয় হোক মা। দাদা ওইটা লুকাইতে বললো না, বলেছে ঝালুমালু মা, আমি সেই নতুন দেবী, আগে। আমি দেবী মনসা। মাগো আজ তোমার দর্শনে পেয়ে এই অধম সন্তান ধন্য হয়েছে জননী। মা ওরে ঝালুমালু, বলতে পারো জননী
এই সুবর্ণ ঘট নিয়ে আমি কি করবো মা? এই ঘট নিয়ে যে এই নতুন দেবীর পূজা অর্চনা করবি ঘরে, তোদের সকল দুঃখ কষ্ট দূরে যে আনন্দে তোরা খুশিতে থাকবে। আমি তাই করবো জননী, আমি তাই করবো। কিন্তু মা, বল। আমি সেই নতুন দেবীর কোনো পূজা অর্চনার কোনো নিয়ম বিধি জানি না মা। ওরে পুত্র, মা, যে ঘট বাড়ি দিয়েছি সুন্দর করে ঘট বাড়ি নিয়েছে, ঘরে পূজা অর্চনা করবি। 8টি কচুর পাতা, কাঁচা দুধ, চিনি, খই আর 1 হোক 3 হোক 5 হোক গ্রাম ভিক্ষে করে এনে এই নতুন দেবীর পূজা অর্চনা করবি। তাই আমি ধরবো, তাই আমি তবু চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি। মালু, দাদা শোন, দাদা রে শোন, আরে দেখলি তো, এইটাই এমন জিনিস, তুই কি দেখলি? একটা এটা ভুলছে কিনা? আমি জানি তুই যেটা কোনো দৃষ্টি সেটাকে তুই দেখবে। শোন, আর বিলম্ব করিস না মালু। আয় উঠ, উঠ। দাদা আর বিলম্ব করিস না। শোন, কি? এলে সব বাজারে বিক্রি করতে হবে, তাড়াতাড়ি বৌদির কাছে চল। এটা নিয়ে উঠা, স্বর্ণ করে উঠা। ইনি আয়। তাড়াতাড়ি চল। কোথায় মালুর বৌদি? ও হ্যাঁ। মালুর বৌদি, বৌদি, ও বৌদি, বৌদি, তাই তো দাদা রে। আমার স্বামী আর আমার দেওর গেছি মাছ ধরতে। প্রত্যেক দিনের মতো আজও গেছি মাছ ধরতে। জানি না এতদিন থেকে মাছ ধরছি, আমাদের বাড়িতে অভাবই পুরাচ্ছে না। বৌদি, ও বৌদি, এই তো এ বৌদি, বৌদি, মালু। দাদা কি না, দাদা জলে ডুবে মারা গেছে গো। এই ও বৌদি গো, কি বলছিস রে? বাহ, কি বলবো জানো বৌদি, দাদা কি না আমাকে বললো, কি বললো? বলছে মালু তুই উপরে থাক, আমি এত জল বেরিয়েছি না, আমি একটু জলে নামি। হ্যাঁ। আর নামতে গেছি, আর জলে ডুবে মরা গেল কে মা গো! মালু, আরে তোর বৌদিকে ডাক, তাড়াতাড়ি ডাক। এই মালু, এই মালু, এমনি দেখলাম টেস্ট করে দাদাকে কত ভালোবাসি। আরে মালুর বৌদি, ও মালুর বৌদি, আরে হয়েছে কি গো? করছো গো? কি হয়েছে? আরে তুমি এইভাবে কি বাড়িতে বসে থাকবে? কেন, কি হয়েছে? আরে আর কিছু তুমি জানো? কি জানবো? জানবে না তো, তুমি বাড়িতে আছি, জানবে কোথা থেকে? আমি বাড়িতে থাকবো তো কিভাবে জানবো? সত্যি বলেছো গো? ওই বাড়িতে থাকে না তো। চুপ, তুই চুপ, একবার হাল্লা করবি না, চুপ। মালুর বৌদি, কি হয়েছে? আজ মালুকে নিয়ে গেছিলাম আমার মাছ ধরতে। সে তো প্রত্যেক দিনই যাও। যাই, সত্য কথা। তুই আর ভালোভাবে কথা বল, একেবারে বলছে চুপচাপ থাক। এই জানো জানো আজকে এসে জানো কি হয়েছে? ওই নদীতে এক নতুন দেবীর সঙ্গে মা আমাদের সাক্ষাৎ হয়েছিল। কি বলছো? হ্যাঁ, তারপর? সেই দেবীর কৃপা বলে এই যে স্বর্ণ ঘট প্রাপ্তি করেছি আমরা। ও স্বর্ণ ঘট দিয়েছে আমাদের হাতে তুলে। ও মা, শুধু তাই নয়, এই যে সুবর্ণ কড়িকা মাছ দিয়েছে। এই তো আমি এটা নুল্লুড়ি বানাবো, কানের বানাবো, গলার মালা বানাবো। সব বানাবো, এইটা বিক্রি করতে হবে। চুপ করো, কি এদের আর কোনো কাজ নেই? সোনা পেলে কানের বানাবো, নখের আরে এইসব নাকের আর কানের বানাবার জন্য নয়। তাহলে এই সুবর্ণ কড়িকা মাছ গ্রামে গঞ্জে বিক্রি করে কিছু পয়সা উপার্জন করে এই সুবর্ণ ঘটে নিয়ে দেবীর পূজা অর্চনা করবো আমরা। দেবীর পূজা অর্চনা? সেই নতুন দেবীর। নতুন দেবী? হ্যাঁ, বেশ, তবে তাই হবে। তবে শোনো যা মালুর বৌদি, আজকে তুমি এই সুবর্ণ কড়িকা মাছ নিয়ে গ্রামে গ্রামে যাও, সকল মাছ বিক্রি করেছে। কিন্তু আজকে যা দেনা পাওনা ছিল, কিন্তু আজ ধার বাকিতে মাছ দেবে না। বেশ, তাই হবে। সকলটা মানে নগদ দিয়ে বিক্রি করে তুমি নিয়ে এসো, আমরা পুজোর বাজার করছি, কেমন? কই গো, সকলে মাছের পয়সা দিবে, ও কেউ মাছ নিবে গো বউ বেটিরা। আমার স্বামী মাছ মেরেছে, সুবর্ণ খোড়া। ও কেউ মাছ নেবে গো বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে, সুবর্ণ খোড়া।
সুবর্ণ খৈরা। আরে ওই পাড়া যাব না, ধারে মাছ দেব না, ওই পাড়া যাব না, ধারে মাছ দেব না, মাছ দেবে গো বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খৈরা। ওই পাড়া যাব না, ধারে মাছ দেব না, ওই পাড়া যাব না, ধারে মাছ দেব না, মাছ দেবে গো বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খৈরা। দাদা, ও দাদা, মালু আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি পূজার আয়। সকল কিছু আয়োজন হয়েছে? হ্যাঁ। তোর বৌদি আসেনি? বৌদি গ্রামে গেছে, এখনো আসেনি। কিছু বাস হ্যাঁ, আমরা দুবাই মিলে হ্যাঁ। সব কিছু ইয়ে করি। কচুর পাতাগুলো ভালোভাবে সাজিয়ে দে, সাজা সাজা সাজিয়ে দে। প্রচুর পাতাগুলো দে তো। কই গো? মালুর বৌদি এই তো আমি এসেছি। আসো বসো। কোথায় না মনসা দেবী, এই অধমের ডাকে তুমি সাড়া দাও। আমি যে তোমার পূজারি, ওগো মা, আমি যে তোমার পূজারি, আমি যে তোমার পূজারি, ও মা, আমি যে তোমার পূজারি।
চরণে তোমার আমি যে তোমার পূজারি 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 জয় জয় দেবী মনসারি জয় 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 মা। ঝালু মালু মা আজ তোদের পূজার জন্য তো আমি সন্তুষ্ট হয়েছি। বলো এমন কি বর পেলে সন্তুষ্ট হবে? মাগো আজ এই গরিবে এই থালপাতার কুটিরে মা তোমার পূজা অর্চনা করেছি মা। তবে তুমি সন্তুষ্ট হয়েছো জননী, আমরা কিছু চাই না মা। তবে তুমি আমাদের মোহন খুশি বর্তমানে দাও মা। ঝালু মালু যে মাতৃ সিংহাসনে বসে আমার পূজা অর্চনা করেছিস তাতে সন্তুষ্ট হয়ে আজ আমি তোদের দুঃখ কষ্ট দূরে করার জন্যই এই বর প্রদান করি। এক নয় দুই নয়, তোদের সকল আশা পূর্ণ হোক। এই তোদের তালের কুটির ঘর তোদের অট্টালিকা হোক। দাদা মা মালু চেয়ে দেখ, হ্যাঁ আজ সেই নতুন দেবীর কৃপাতেই আমাদের তালপাতার কুটির আজ অট্টালিকায় পরিণত হচ্ছে মা গো। ধন্য হলাম জননী তোমার দেখা পেয়ে মা। আজ তোমার পূজা অর্চনা করে ধন্য হয়েছি মা। তুমি আজ সদা সর্বদা তুমি আমাদের গৃহে থাকো মা। ঝালু মালু মা গো যে ভক্তি শ্রদ্ধা ছাড়া আমার পূজা অর্চনা করেছিস যতদিন এই ধরার বুকে বাজবি এই ঘর এই মতো করেই পূজা অর্চনা করবি। বেশ মা, তাই হবে জননী। তবে বেশ কিন্তু মা যদি এই ঘটবাড়ি কেউ চাইতে আসে নিশ্চয়ই দেবি, কিন্তু কিন্তু কি তাদেরকে সে পূজার নিয়ম বলে দিবি আর তাদেরকে বলবি এই ঘটির যেন কোনো অপমান না হয়। তাই যদি এই ঘটের অপমান হয়, যেমন দেবী বংশে বাতি দিতে দেয়, তবে এই দেবী যদি রেগে যায় তবে বংশে নির্বংশ করে দেয়। সাহেবে জননী আমি তোমার কথা অক্ষত পালন করবো মা। তোমার চরণে প্রণাম হয় জননী। দেখো মায়ের দয়াতে আমাদের এই তালপাতার কুটির অট্টালিকায় সত্যি বলেছো গো। আজ দেখো দাদা কি আমরা আর কাজ করব না। কেন? এত বড় আরে শোন, আমরা বিশাল কিছু হয়ে গেছি। আরে বিশাল কিছু নয়, হ্যাঁ কর্ম না করলে ফল পাওয়া যায় না। আর কাজ করার দরকার নাই। শোন মানুষ, যেমন তুই বলছিস সেই বৃদ্ধ ব্রাহ্মণকে পার করে দেবো না, আজ আমরা কর্ম করে ওকে পার করে দিয়েছি, তাই তো আমাদের অট্টালিকা হয়েছে। শোন প্রত্যেক দিয়ে নেই আমরা এখনো কর্ম চালিয়ে যাব, তবে আমাদের অট্টালিকা হয়েছে। হ্যাঁ। আমরা কখনো গর্ব মনে করবো না। আয় আমরা কর্মের রত ভাই, ঠিক আয় আছে। মালু আয়। ঠিক আছে